আর একটু মিস্টেক হইলে আমার মোবাইলটা মনে হয় নিয়ে যাইতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। আজকে আমরা মাদ্রাসা থেকে 4-5 মিলে রওনা দিই চাঁদপুরের উদ্দেশ্যে। সবসময় যেহেতু মেইন রোড দিয়ে চলাচল করে, তাই ভাবলাম আজকে একটু গ্রামের রাস্তা দিয়ে যাওয়া যাক। কিন্তু আমাদের এই ভাবনাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা পড়ে যাই ভালো একটা বিপদের মধ্যে। যেহেতু আমরা 4 জনের মধ্যে কেউ সেই গ্রামের ছিলাম না, তাই আমরা সেইখানকার রাস্তাগুলো ভালো করে চিনতাম না। তাই এই বিপদের মধ্যে আমরা মানুষকে জিজ্ঞেস করে সামনের দিকে যাইতেছিলাম। এই জন্য আমাদেরকে পিচ্ছিটা অনেক হেল্প করে। রেল রাস্তা আসার পর দুইটা পিচ্ছি পোলার হাত ধরাধরি দেখে আমাদের সাথে দুই বড় বড় পাপিষ্ঠ তাদের মতোই হাঁটতেছিল। অনেকক্ষণ হাঁটার পর আমরা ফাইনালি চলে আসলাম মেহের স্টেশনে। ট্রেন আসবে 12টা বাজে, আর আমরা এসেছিলাম সময়ের অনেক আগে। তার জন্য আমাদের সাথে 3 পাপিষ্ঠ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিক তুলতেছিল, আর আমি হতবাগা বসে বসে তাদের এই কাহিনী দেখতেছিলাম। তারপর আমরা প্ল্যাটফর্মের দিকে গিয়ে দেখলাম যে শুধু আমরাই না, আমাদের মতো আরো অনেক এলিয়েন এইখানে বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে যখন ট্রেনটা চলে আসলো, তখন কিছু পাপিষ্ঠ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটাকে দেখতেছিল। ট্রেনটা স্টেশনে থামার পরে আমরা 6-9 না ভাবে উঠে পড়লাম ট্রেনের উপর। আর আমার একটু শয়তানে কামড়াইতেছিল, তাই আমি নিজেকে অল্প একটু ট্রেনের মধ্যে রেখে বাকিটা বিলিয়ে দিলাম বাতাসের দিকে। আসলে লোকাল ট্রেনে সিট পাওয়া হলো ভাগ্যের ব্যাপার, আর আজকে আমাদের সেই ভাগ্যটাই হয় আমরা ট্রেনে বসে বসে চাঁদপুর যেতে পারি। তারপর জানালা দিয়ে মাথা বের করে আমরা ট্রেন ভ্রমণ উপভোগ করতে করতে রওনা দিলাম চাঁদপুরের দিকে। আসলে ভাই কি আর ট্রেন ভ্রমণ উপভোগ করবো, যেহেতু এটা ছিল লোকাল রাস্তা, তাই বালু খাইতে হয়েছিল প্রচুর। আচ্ছা। আর ভাই আমরা ট্রেন দিয়ে চাঁদপুর যাব, বাট এই জায়গাটার দৃশ্য ভিডিও করব না, তা কি হয়? তাই আমি আমাদের এই সুন্দর জায়গাটার একটা শর্ট নিয়ে নিলাম। কিন্তু ভাই সামনে গিয়ে যে এত বড় একটা কাহিনী হয়ে যাবে আমার সাথে, তা আমি কখনোই ভাবতে পারিনি। আমার মনে হয় আর একটু মিস্টেক হইলে আমার মোবাইলটা মনে হয় নিয়ে যাইতো। এইসব বিষয় সম্পর্কে যেহেতু আমার ধারণা ছিল, তাই আমি আগে থেকেই সাবধান হয়ে যাই। ফাইনালি দীর্ঘ 1 ঘন্টা ট্রেন সফর করার পর আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত চাঁদপুর বড় স্টেশনে। আর ট্রেন থামার পর বড় বড় স্টেশনগুলোতে খুব বেশি ভিড় হবে তা আর নতুন কি। কিন্তু ভাই এই যে কিছু ছেলেরা আছে ট্রেন চলন্ত অবস্থায় তারা ট্রেনের ছাদে করে ভ্রমণ করে, তাদের কেমনে যে এত বেশি সাহস হয় এই জিনিসটাই আমার মাথায় ধরে না। ট্রেনে করে আসতে আসতে যেহেতু আমাদের প্রচুর পরিমাণ বালু খাইতে হয়েছে আর বালু গায়ে মাখতে হয়েছে, তাই আমরা আগে স্টেশনের পাশের মসজিদ অজুখানায় গিয়ে ফ্রেশ হয়ে নেই। যেহেতু অনেকদিন পর বড় স্টেশনে যাওয়া হয়েছে, তাই প্রথমে জায়গাটা ভালো করে ঘুরে দেখি। তারপর চলে যায় আমাদের সেই বিখ্যাত মামার দোকানে ঝালমুড়ি খাওয়ার জন্য। এখানে মামার ঝালমুড়ি সত্যি অনেক ভাল লাগে, তাই ঝালমুড়ি হাতে পেয়ে কোনো দিকে না তাকিয়ে আমি খাওয়া শুরু করে দেই। তার পাশে একটা ইমোশনাল স্টোরি দেখতে পাই। এইখানে বড় ভাই খাইতেছে আর ছোট ভাই তার দিকে তাকিয়ে আছে, বাট বড় ভাই কোনো রেসপন্সই করতেছে না। গজব বেইজ্জতি।